আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা গত পর্বে আলোচনা করেছি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাস্তব আকিদা কী ছিল, তার ফিকহুল আকবর, ফিকহুল আবসাত, আল ওয়াসিয়া, এই কিতাবগুলো থেকে আমরা দেখিয়েছি যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আল্লাহর অবস্থান সম্পর্কে কী আকিদা রাখতেন, আর সেটাকে বিকৃত করে আমাদের তথাকথিত সালাফি ভাইয়েরা আমাদের সমাজে কী প্রচার করছে সেটা আমরা তুলনামূলক আলোচনা করেছি। এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর যে আকিদা তারা প্রচার করেছে এটা যে সঠিক নয়, তার বিভিন্নভাবে আমরা এটার দলিল দিয়েছি। এই পর্বে আমরা আলোচনা করব যে এই যে বিকৃতিটা তারা করেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্যের সাথে অতিরিক্ত একটা অংশ জুড়ে দিয়েছে, যার কারণে এই অতিরিক্ত বক্তব্যের কারণে ইমাম আবু হানিফার মূল বক্তব্যটাই বিকৃত হয়ে গেছে। তো এই অতিরিক্ত অংশ কে জুড়ে দিল, কিভাবে জুড়ে দিল, এবং এটা ধারাবাহিকতাভাবে কিভাবে আমাদের সমাজে এটা ছড়ানো হচ্ছে, এর ইতিহাসটা আমরা এখানে এই পর্বে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরুতেই এখানে আল্লামা জাহেদ আল কাউসারি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন এবং আকিদা, ফিক, উসুল ইত্যাদি বিষয়ে উনি অনেক বর্তমান যুগের বা গত শতাব্দীর শ্রেষ্ঠ আলেমদের একজন ছিলেন তিনি। তো তিনি এই ফিকহুল আবসাতের যে তাহকিক লিখেছেন, এই তাহকিকের ভিতরে তিনি টিকা লিখে দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যে বক্তব্যটা আছে, আমরা যেটা নিয়ে আলোচনা করছি, মূল বক্তব্যটা হলো যে মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামা আও ফিল আরদ ফাকাদ কাফার। যে ব্যক্তি কথা বলে যে আমি জানি না যে আল্লাহ তাআলা আসমানে আছেন নাকি জমিনে, সে কুফরি করলো। তো এই বক্তব্য নিয়ে ইমাম জাহেদ আল কাউসারি রহমাতুল্লাহ আলাইহি বড় বড় দুটি টিকা লিখেছেন। একটা টিকার ভিতরে পুরোপুরি আলোচনা করেছেন যে এই কথার বাস্তবতা কি, কেন কুফুরি, আর আরেকটা টিকার ভিতরে অর্থাৎ 3 নম্বর টিকার ভিতরে তিনি আলোচনা করেছেন যে এই বক্তব্যকে কারা, কিভাবে, কোথায় বিকৃত করেছে, কিভাবে বিকৃতিটা হয়েছে, তার স্বরূপ নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। তো আমাদের এই আলোচনাটা, আমরা যে আলোচনা পরবর্তীতে করছি, এই আলোচনাটা মূলত ইমাম জাহেদ আল কাউসারি রহমাতুল্লাহ এর টিকা থেকে নেওয়া। হ্যাঁ, তো যে কেউ আমাদের এই আলোচনার রেফারেন্স হিসেবে, যে কথাগুলো আমরা পরবর্তীতে বলবো, রেফারেন্স হিসেবে জাহেদ আল কাউসারি রাহিমাহুল্লাহর আল আকিদা ওয়া ইলমুল কালাম এই কিতাবের 607 নম্বর পৃষ্ঠা, সেখান থেকে এই আলোচনাগুলো দেখে নিতে পারেন। যে আলোচনাগুলো প্রথমত জাহেদ আল কাউসারি রাহিমাহুল্লাহ 607 নম্বর পৃষ্ঠা 2 নম্বর টিকায় আলোচনা করেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বলেছেন মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামা আও ফিল আরদ ফাকাদ কাফার। যে ব্যক্তি কথা বলল যে আমি জানি না যে আল্লাহ তাআলা আসমানে আছেন নাকি জমিনে, সে কুফরি করলো। তো এই কুফরি যে কেন করলো, এই টিকায় জাহেদ আল কাউসারি রাহিমাহুল্লাহ বলেছেন ওয়ালাম ইউযকার ফিল মাতানি ওয়াজহু কুফরিহি। আর এই ইবারতের ভিতরে কেন কুফরি করেছে সেটা উল্লেখ করা হয়নি। যে ব্যক্তি আসমানে এই কথা বলে যে আসমানে আল্লাহ তাআলা আসমানে নাকি জমিনে, বা আকাশে নাকি জমিনে, পৃথিবীতে, এটা আমি জানি না, সে কুফরি করলো। কুফরি কেন করলো এই কথা কিন্তু স্পষ্ট করে বলা নেই। এটা কে বললেন? জাহেদ আল কাউসারি রাহিমাহুল্লাহ। ওয়ালাম ইউযকার ফিল মাতান ওয়াজহু কুফরিহি। কুফরি কেন করেছে এর কারণটা সুস্পষ্ট করে বলা হয়নি এই ইবারতের ভিতরে। ফাবায়্যানাহু আশ-শারিহু আবুল লাইস আস-সামারকান্দি বিকাউলিহি। হ্যাঁ, তবে এই ফিকহুল আবসাত যেটা আমাদের সামনে রয়েছে, এর একটা ব্যাখ্যা লিখেছেন আবুল লাইস সামারকান্দি। তিনি অনেক বড় ফকিহ আলেম ছিলেন হানাফি মাযহাবের। 373 হিজরিতে তার ইন্তেকাল। তো আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ তিনি যে এই ফিকহুল আকবরের যে সরা ব্যাখ্যা লিখেছেন, সেই ব্যাখ্যায় তিনি কারণ বর্ণনা করেছেন। তো কারণটা কি? কারণটা হলো লিআন্নাহু বিহাযাল কওলি ইউহিমু আইয়াকুনা লাহু তাআলা মাকানুন ফাকানা মুশরিকান। আবুল্লাহ সামারকান্দি বলেছেন যে ইমাম আবু হানিফা যে বললেন যে কেউ যদি একথা বলে যে আল্লাহ তাআলা আকাশে নাকি জমিনে আমি জানি না, তাহলে সে কুফরি করবে। কুফরির কারণটা হলো যে তার এই কথা থেকে আল্লাহ তাআলার জন্য আকাশ অথবা পৃথিবী যে কোনো একটা জায়গা নির্ধারণ করা হয়, আর কেউ যদি এরকম জায়গা নির্ধারণ করে ফাকানা মুশরিকান, সে কেমন যেন আল্লাহ তাআলার সাথে কি করলো? শিরিক করলো, সে মুশরিক হয়ে যাবে। তো এই যে কথাটা, এটা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথাটা যে এই বক্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ এই ব্যাখ্যাটা যে সঠিক, এর দলিল হিসেবে কাউসারি রাহিমাহুল্লাহ আরেকটা দলিল দিলেন ওয়াদুল্লু আলা যালিকা মা সায়াজিউ ফিল মাতান।
আর এই কথাটাই ব্যাখ্যা আবুল্লাহ সামারকান্দির এই কথাটা যে ইমাম আবু হানিফার বক্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ, এই কথার দলিল কি? এর দলিল হলো ইমাম কাউসারি রাহমাতুল্লাহ বললেন যে এই কিতাবেরই কয়েক পৃষ্ঠা পরে যে কথাটা আসবে সেটা আমরা কিন্তু আগের ভিডিওতে আগের পর্বে আলোচনা করেছি। সেটা হলো যে আরাআইতা লাউ কিলা ইন্নাল্লাহ তাআলা ইকালু লাহু কানা আল্লাহু তাআলা ওয়ালা মাকান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা ওয়া কানা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন আইনা ওয়ালা খালকা ওয়ালা শাই ওয়া হুয়া খালিকু কুল্লি শাই। তো এই যে পরের যে বক্তব্যটা, অর্থাৎ এইটার যে পৃষ্ঠায় আছে 607 নম্বর পৃষ্ঠা, আর ওই বক্তব্যটা আছে হলো 613 নম্বর পৃষ্ঠায়, কয়েক পৃষ্ঠা পরেই আছে। তো ওই বক্তব্যে কিন্তু স্পষ্ট করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ কোথায়। তিনি বলেছেন, কেউ যদি জিজ্ঞাসা করে আরাইতা লাউ কিলা ইন্নাল্লাহ, যে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায়, তো তিনি বলেছেন তাকে বলা হবে, এই লোককে উত্তর দেওয়া হবে কি যে কান আল্লাহু তাআলা ওয়ালা মাকান, আল্লাহ তাআলা তখনও ছিলেন যখন কোনো সৃষ্টি ছিল না, ক্বাবলা ইয়াখলুকাল খালকা, মহাবিশ্ব সৃষ্টির আগে তিনি অস্তিত্বশীল সত্তা। ওয়া কান আল্লাহু তাআলা, আর আল্লাহ তাআলা সদা সর্বদা অস্তিত্বশীল বিদ্যমান, ওয়া লাম ইয়াকুন আইনা ওয়ালা খালকা ওয়ালা শাই, কোনো কোথায় বলার মতো কোনো কিছু ছিল না, কোনো সৃষ্টি ছিল না, কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ তাআলা বিদ্যমান ছিলেন। ওয়া হুয়া খালিকু কুল্লি শাইইন, আর তিনিই সবকিছু সৃষ্টি করেছেন। সুতরাং তিনি সবকিছু স্রষ্টা, তার জন্য জায়গা স্থান নির্ধারণ করা যাবে না। এটাই হলো এই বক্তব্যের মূল কথা। ইয়ানি ফালা ইয়াতাসাওয়ারুল আইনিয়াতু ইল্লা ফিল হাদিস। কাউসারি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা বললেন যে স্রষ্টার জন্য আসলে স্থান সাব্যস্ত করা যায় না, স্থান শুধুমাত্র সৃষ্টির জন্য প্রযোজ্য। কোথায় আইনিয়া, যেটা অর্থাৎ কোথায় আছে, এটা কোথায়, এই কোথায় বলা যায় এটা কার জন্য প্রযোজ্য? কোথায় কথাটা অনলি ফর যারা সৃষ্টি, ক্রিয়েটেড যারা, তাদের জন্য। ক্রিয়েটর যিনি, স্রষ্টা যিনি, তার জন্য এই কথাটা প্রযোজ্য না। তো এইটা যে এই ব্যাখ্যাটা যে সঠিক এবং এই কথাটা যে সঠিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এটা যে সঠিক, এর আরেকটা দলিল দিচ্ছেন কাউসারি রাহিমাহুল্লাহ। ওয়া মিম্মা ইয়াদুল্লু আলা যালিকা আইদান কাউলুত তাহাবী ফি কিতাবিহি। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাবে একই প্রকারের কথা বলেছেন। তো এই আলোচনা আমি কেন করছি, আমি এটার মূল উদ্দেশ্য হলো যে দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য যেটা তিনি তার ফিকহুল আবসাতে বলেছেন, তার পরবর্তীতে একদম অল্প পরে এসে আবুল্লাহ সামারকান্দি এই বক্তব্যের কি ব্যাখ্যা করলেন। এরপরে ইমাম তাহাবীর বক্তব্য একই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিজের বক্তব্য যেটা কয়েক পাতা পড়ে গিয়ে, অর্থাৎ এখানে 7 থেকে 13, মাঝখানের যে 4-5 পাতা, এর মাঝখানে যে বক্তব্য স্পষ্টভাবে বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের সালাফি আকীদার সাথে যাচ্ছে না, তথাকথিত সালাফি আকীদার সাথে। তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ কি বলেছেন? ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া মান লাম ইয়াতাওয়াক্কান নাফিয়া ওয়াত তাশবিহা যাল্লা ওয়া লাম ইউসিবিত তানজিহা, যে ব্যক্তি আল্লাহ তাআলার কে অস্বীকার বা সিফাত অস্বীকার বা সাদৃশ্যবাদ থেকে মুক্ত নয়, সে আসলে পথভ্রষ্ট হয়ে গেছে, সে সঠিক পথ পায় নাই। কারণ ফাইন্না রাব্বানা জাল্লা ওয়া আলা মাওসুফুন বিসিফাতিল ওয়াহদানিয়্যা মানউতুন বিনুউতিল ফারদানিয়্যা ওয়া লাইসা ফি মা'নাহু আহাদুম মিনাল বারিয়্যা। তো কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একত্বের গুণে গুণান্বিত, হ্যাঁ, এরপরে তার সাথে সাদৃশ্যপূর্ণ বা তার কোনো অংশীদার নেই, তার কোনো গুণের সাথে কোনো কাজে কোনো কিছুতে তার কোনো অংশীদার নেই। এরপর তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত, তিনি সব ধরনের সীমা পরিসীমা এগুলো থেকে মুক্ত। ওয়াল আরকান ওয়াল আ'দা ওয়াল আদাওয়াত, আর তিনি বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, উপায়, উপকরণ, সহায়ক যন্ত্র, হ্যাঁ, এগুলো থেকে মুক্ত। লা তাহওয়িহিল জিহাতু সিত্তু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 6 দিক বেষ্টন করে না। কাসাইরিল মুবতাদাআত, সমস্ত সৃষ্টিকে 6 দিক বেষ্টন করে, ঠিক আছে এটা, কিন্তু স্রষ্টার জন্য দিক প্রযোজ্য না, স্রষ্টাকে 6 দিক বেষ্টন করে না, স্রষ্টা দিকের সাথে সম্পৃক্ত নন। এটা থেকে বলেছেন তাহাবী রাহিমাহুল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথা বলতেছেন সে কথাই তাহাবী বলতেছেন, সে কথাই আবুল্লাহ সামারকান্দি বলেছেন। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? ওয়া হাযা জালিয়ুন ওয়াদিহুন মুস্তাগনিন আনিল ইদাহ। এই তাহাবী রাহিমাহুল্লাহর বক্তব্য, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য, আবুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহর বক্তব্য, এগুলো খুবই স্পষ্ট বক্তব্য, এগুলোর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই, এখানে কোনো অপব্যাখ্যারও সুযোগ নেই। তো যায়েদ আল কাউসারী রাহিমাহুল্লাহর এই বক্তব্য থেকে আমরা কি বুঝতে পারছি? এটাতে আমাদের কাছে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য আসলে কি, এই বক্তব্যে কি কারণে কুফরি বলেছেন ইমাম আবু হানিফা, সেটাও কিন্তু হানাফি মাযহাবের বিখ্যাত স্কলারদের মাধ্যমে আমরা জানতে পারছি, যারা একেবারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হয়তো 1-2 জেনারেশন পরেই, যারা এবং তাহাবী রাহিমাহুল্লাহ একেবারে অল্প কিছুদিন পরেই, একইভাবে জেনারেশনের গ্যাপ কিন্তু লং গ্যাপ না তাদের ভিতরে, তারাই কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাকে রিপ্রেজেন্ট করছেন, তারা তুলে ধরেছেন। ইভেন
ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যখন আকিদাতুত তাহাবী লিখেছেন, শুরুতে কথা বলেছেন যে হাযা যিকরু বায়ানি আকিদাতি আহলি সুন্নাতি ওয়াল জামাআতি আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ আবি হানিফা নু'মান ইবনে সাবিত আল-কুফি ওয়া আবি ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল-আনসারী ওয়া আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ স্পষ্ট করে উল্লেখ করেছেন যে আকীদা কার কাছ থেকে নেওয়া, ইমাম আবু হানিফার কাছ থেকে নেওয়া, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মাদের কাছ থেকে নেওয়া। তো এই যে যেই কথাটা এখানে স্পষ্ট হচ্ছে আমাদের সামনে, সেটা হলো যে আমাদের এই তথাকথিত সালাফি ভাইরা যে অপবাদটা হানাফি মাযহাবের উপরে দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারীদের উপরে দিয়েছেন যে তারা আকীদার ক্ষেত্রে আশারি মাতুরিদি হওয়ার কারণে তারা ইমাম আবু হানিফার আকীদা থেকে বিচ্যুত হয়ে গেছে, এটা একটা ডাহা মিথ্যা কথা, একটা মারাত্মক পর্যায়ের অপবাদ। এই অপবাদ আমরা স্পষ্ট পাচ্ছি যে কোন ইমাম আবু হানিফার অনুসারীদের ভিতরে বড় বড় ইমাম কেউই আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা থেকে বিচ্যুত হয়নি। স্পষ্টভাবে তারা ইমাম আবু হানিফার বক্তব্যের উপরই আছে। এখন এই সমস্ত সালাফিরা কি করেছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য কি করেছে, বিকৃত করেছে। তো সেই বিকৃতি কিভাবে শুরু হয়েছে? এই বিকৃতি শুরু হয়েছে মূলত এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা এক মারাত্মক পর্যায়ের একজন গালি হাম্বলি যাকে বলে, খুবই কট্টর প্রকৃতির হাম্বলি, এবং তার আকীদার ভিতরে কি ছিল, দেহবাদী আকীদা ছিল। এরকম একজন আলেম ছিলেন আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবী। আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবী তিনি দুটি কিতাব লিখেছেন, একটা কিতাবের নাম হলো আল ফারুক আর একটা কিতাবের নাম হলো যাম্মুল কালাম ওয়া আহলি। তো আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবী তার এই কিতাবগুলোতে, বিশেষ করে জাম্মুল কালাম এবং আল ফারুক, এই সমস্ত কিতাবে জঘন্য জঘন্য কুফুরি আকীদা সন্নিবেশ করেছেন। জায়েদ আল কাউসার রাহিমাহুল্লাহ উদাহরণ হিসেবে একটা রিওয়ায়াত এনেছেন, যিনি উল্লেখ করেছেন তার কিতাবের ভিতরে যে আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালা লিল জাবাল, পাহাড়কে আল্লাহ তাআলা বললেন যে ইন্নী ওয়াতিউন আলা জাবালিন, আমি পাহাড়ের উপর অবতরণ করব। ফাতাতাওয়ালাতিল জিবাল ফাতাদাওয়াত তুর ফাহাবাতা আলাইহি, তখন অন্যান্য যত পাহাড় ছিল, হ্যাঁ, তারা এই জিনিসটাকে মেনে নিল না। তখন তুর পাহাড় সে বিনয়ের সাথে এটা মেনে নিল। আল্লাহ তাআলা তখন ফাহাবাতা আলাই তুর পাহাড়ে নেমে আসলেন। কত জঘন্য এবং কুফরি কথা! এটা কাব আল আহবার থেকে রিওয়ায়াত করেছে কে? এই জাম্মুল কালামের লেখক আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবী। তো আবু আব্দুল ইসমাঈল আল হারাবী অনেক রকমের ফিতনা সৃষ্টি করেছেন, অনেক রকমের ফিতনার কারণ ছিলেন তিনি, হ্যাঁ, এবং তার কিতাবের ভিতরে মারাত্মক রকমের গুমরাহি কথাবার্তা, মারাত্মক রকমের বিভ্রান্তিকর আকীদা রয়েছে, দেহবাদী আকীদা রয়েছে। এবং তিনি মেম্বারে বসে বসে আশআরী আলেমদেরকে গালাগালি লানত করতেন, বিভিন্নভাবে তাদের সম্মানহানি, তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করতেন। এমনকি তিনি বলতেন যে আন্নাল আশআরিয়্যা লা তাহুল্লু যাবাইহুম ওয়ালা মুনাকাহাতুহুম। এই আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবী তাদের আশআরীদের কি হবে না, লা তাহুল্লু যাবাইহুম, তাদের জবাই করা প্রাণী হালাল হবে না, তাদের সাথে বিবাহ করা বৈধ হবে না। কে ফতোয়া দিতে? এই আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবী। লিআন্নাহুম লাইসু বিমুসলিমিনা ওয়ালা আহলু কিতাবিন। আশআরীদেরকে তো বলতেছে তারা মুসলমানও না, মাআযাল্লাহ তারা আহলে কিতাবও না, এই জন্য তাদের সাথে বিয়েও জায়েজ হবে না, তাদের জবাই করা প্রাণীও হালাল হবে না। এর চেয়ে জঘন্য কথা আর পৃথিবীতে হইতে পারে না। এত জঘন্য কথা যে আশআরী লক্ষ লক্ষ উলামা ইকরাম, প্রত্যেক যুগে যুগে হাজারো উলামা ইকরাম, হ্যাঁ, লক্ষ কোটি উলামা ইকরামের এই জামাত, পুরা মুসলিম উম্মাহের সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের ক্ষেত্রে এই ধরনের কথা কেউ যদি বলে, এত ধরনের মারাত্মক গর্হিত তাকফির যিনি করতে পারেন, কি পরিমাণ না ইনসাফ আর কি পরিমাণ তাদের ভিতরে গুমরাহি ছিল আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবীর ভিতরে। তো এরা মূলত হাম্বলি মাযহাবের দিকে তাদেরকে নিসবত করত, ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী দাবি করতো। বাস্তবে এরা আসলে আসল হাম্বলি না, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদার উপরে ছিল না, এরা মূলত মুজাসসিমাদের আকীদার উপরে ছিল, কাররামিয়াদের আকীদার উপরে ছিল। তো এদের সম্পর্কে
হাম্বলি মাযহাবেরই আরেক আলেম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি দাফা শুবাহ তাশবিহর ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন যে হাম্বলিদের ভিতরে মারাত্মক পর্যায়ের গুমরাহি এসে গিয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বলের ইন্তেকালের পরে হাম্বলিদের দুইটা ভাগ হয়ে গেছে। একটা ভাগ যার ভিতরে অধিকাংশ হাম্বলিরা ঢুকে গিয়েছিল যে তারা দেহবাদী আকীদার ভিতরে ঢুকে গিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসরণের নামে, হাদিস অনুসরণের নামে। তো আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবি এরকম একজন ছিল। আর এই দেহবাদী যারা কাররামিয়া মুজাসসিমাদের অনুসারী, এদের একটা রীতি ছিল যে তাদের কোন একজন আলেম একটু বড় বড় হলে তাদেরকে শাইখুল ইসলাম উপাধি দিত। হ্যাঁ, যেই একটু তাদের রিপ্রেজেন্ট করতো, তাদের কথা মানুষের সামনে উপস্থাপন করতো, তাদেরকে বড় বড় লকব দিয়ে শাইখুল ইসলাম, অমুক তমুক এই ধরনের লকব দিয়ে তাদেরকে রিপ্রেজেন্ট করতো। তো এই আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবি তার এই যে আল ফারুক এবং জাম্মুল কালাম এই গর্হিত এই সমস্ত কিতাব লিখেছেন। এর ভিতরে নানান রকম ইসলামী আকীদা বিরোধী কথাবার্তা, হ্যাঁ, সহিহ আকীদার, বিশুদ্ধ আকীদার বিরোধী মারাত্মক মারাত্মক গর্হিত আকীদা, এর একটা উদাহরণ হিসেবে কাউসার রাহমাতুল্লাহ যেটা দেখালেন, এরকম আরো অনেক কিছু আছে এই সমস্ত কিতাবের ভিতরে। তো এই আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবি তার আল ফারুক কিতাবে ইমাম আবু হানিফার এই বক্তব্যটা এনেছেন। আর এই বক্তব্য তিনি সনদ সহ এনেছেন ঠিক, কিন্তু এই বক্তব্যের সাথে তিনি ওই বাড়তি যে অংশটা আমাদের সালাফি ভাইরা প্রচার করতেছে, তিনি এই বাড়তি অংশটা উল্লেখ করেছেন। তো এইখানে যায়েদ আল কাউসারী রাহিমাহুল্লাহ লিখছেন যে ওবাদা মিআতি সানাতিন মিন হাদা তারিখ, অর্থাৎ আবুল্লাহ সামারকান্দির ইন্তেকাল অর্থাৎ 373 হিজরিতে হয়েছে। তারপরে 100 বছর পরে একজন এই দেহবাদীদের একজন শাখসুন জারিউন ইউলাক্কিবুহু শুরাকাহু ফি দুলাল বিশাইখুল ইসলাম, একজন যে খুব মারাত্মক পর্যায়ের বিভ্রান্তিকর আকীদা বিশ্বাস রাখতো, এরকম একজন লোক যাকে তার অনুসারীরা বা তার মতো ভ্রান্ত লোকেরা তাকে শাইখুল ইসলাম উপাধি দিত। হ্যাঁ, আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবি। তো এই আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবি যেহেতু কাররামিয়া মুজাসসিমাদের সমস্ত আকীদা, এবং তাদের ভিতরে এটা একটা ছিল যে তাদের আলেমদেরকে বড় বড় লকব দিয়ে মানুষের সামনে উপস্থাপন করা। তো এই তার অনুসারী ভ্রান্ত লোকেরা তাকে শাইখুল ইসলাম উপাধি দেয়। তো সে ওয়াইআল্লিফু লাহুম কিতাবান সাম্মাহু আল ফারুক, তিনি এক কিতাব লিখেছেন, তার নাম দিয়েছেন ফারুক, ও কিতাবুহু ও কিতাবান সাম্মাহু জাম্মুল কালাম, আর একটা কিতাব লিখেছেন জাম্মুল কালাম নামে। তো এই জাতীয় আরো একটা কিতাব লিখেছেন ইউযাম্মিনুহুমা রিওয়ায়াতিন তাম্মা, এই কিতাবের ভিতরে মারাত্মক মারাত্মক গর্হিত রিওয়ায়াত সংকলন করেছে কে? এই আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবি আল ফারুক এবং জাম্মুল কালাম এই কিতাবের ভিতরে ওয়া আরাআন সাখিফা, এবং এর ভিতরে মারাত্মক মারাত্মক গর্হিত চিন্তা চেতনা সন্নিবেশ করেছে। লিল গায়া ইয়াফতিনু বিহা কাসীরাম মিনাল জুহাল, এই সমস্ত বক্তব্য পড়ে জাহেলরা কি হয়, বিভ্রান্ত হয়, এরকম কথাবার্তা তিনি এর ভিতরে এনেছেন। ওয়া হুয়া আল্লাযী লা ইয়াতাশাহা আন ইয়ারবি আন কাব, তিনি কাব আল আহবার থেকে রিওয়ায়াত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালা লিল জিবাল ইন্নী ওয়াতিউন আলা জাবালিন ফাতাতাওয়ালাতিল জিবাল ফাতাতাওয়াত তুর ফাহাবাতা আলাইহি, যে পাহাড়ে আল্লাহ তাআলা নামতে চাইলেন, অন্য পাহাড়টা এটা অস্বীকৃত করলো, অস্বীকৃতি জানালো, তখন তুর পাহাড় বিনয়ী হয়ে মেনে নিল, তুর পাহাড়ে তিনি অবতরণ করলেন। এই যে তুর পাহাড়ে আল্লাহ তাআলা অবতরণ করার মতো কুফরি আকীদা এই কিতাবের ভিতরে আছে, তার কিতাবে। ওয়াকাযা আতীতুল আরশি মিন সিকালিল যাতি আলাইহি, যে আল্লাহ তাআলার ভারে আরশ কি হয়, কচকচ শব্দ করে, এই ধরনের হাদিসও গর্হিত হাদিস এগুলো এনেছে তারা। এরপরে ওয়াল হাদ ওয়া নাহবি যালিক, আল্লাহর জন্য সীমা সাব্যস্ত করেছে, এই জাতীয় মারাত্মক মারাত্মক কুফরি আকীদা তার কিতাবের ভিতরে আছে। ওয়া মিম্মা ইয়াকুলু ফি যাম্মিল কালাম, আর জাম্মুল কালামের ভিতরে আবু আব্দুল ইসমাঈল আল হারাবি লিখেছে যে আন্নাল আশআরিয়া লা তাহুল্লু যাবাইহুম ওয়া লা মুনাকাহাতুহুম, আশআরিদের জবাইকনা কোনো প্রাণী হালাল হবে না, তাদের সাথে বিয়ে করা জায়েজ হবে না। লিআন্নাহুম লাইসু বিমুসলিমিন মাআযাল্লাহ নাউযু বিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে এর চেয়ে বড় তাকফির, জামাত ধরে পুরো তাকফির করে দিচ্ছে কে? আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবি। যে কারণ হলো যে আশআরিরা মুসলমান না, ইহুদি আহলে কিতাব না, মাআযাল্লাহ। বিআতিবারি আন্নাহুম লা ইয়াকুলুনা ইন্নাল্লাহা ইয়াসকুনুস সামা, কেন আশারীদেরকে এই কথা বললো? এর কারণ হলো যে তাদের মতো করে, তাদের এই গুমরাহ জামাতের মতো করে আশারীরা আল্লাহ তাআলাকে আকাশে বিশ্বাস করে না, এইজন্য। ওয়া হাযাল আফফাক তানাওয়ালা ফিল ফারুক লফজ আবি হানিফা আস-সাবিক, আর যায়েদ আল কাউসারী রাহিমাহুল্লাহ বলতেছেন যে আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবি
যিনি এই মারাত্মক অপরাধী যেভাবে তাকফির করেছে, জামাত ধরে তাকফিরের অপরাধী, এই ধরনের গর্হিত রেওয়ায়াত সংকলন করেছে, সে তার কিতাব আল ফারুকে ইমাম আবু হানিফার ওই উক্ত রেওয়ায়াতটা এনেছে, যেই রেওয়ায়াতটা নিয়ে আমরা কথা বলতেছি। ওয়া তাযায়্যাদা ফীহি মা শাআ তাযায়্যুদান শাইনান মুনাফিয়ান লিনাফিল আইনিয়াতিল মানসুস আলাইহি ফিল মাতানিল আসলি সাবিক। তো সে ওই রেওয়ায়াতটা নিয়েছে কে আল ফারুক কিতাবের ভিতরে আবু আব্দুল্লাহ ইসমাইল আল হারাবি নিয়ে, সে নিজের ইচ্ছা মতো এর ভিতরে বাড়াইছে, বিভিন্ন বক্তব্য নিজের থেকে যুক্ত করছে কে এই আবু আব্দুল্লাহ ইসমাইল আল হারাবি। এরপরে এই বক্তব্যগুলো যেগুলো সে নিজের থেকে বাড়াইছে, এই বক্তব্যগুলো মূলত ইমাম আবু হানিফার মূল কিতাবের ভিতরে ফিকহুল আবসাতের ভিতরে উল্লেখ করে যে আকীদা স্পষ্টভাবে আছে, পরে কয়েক পৃষ্ঠা পরেই, অর্থাৎ 613 নম্বর পৃষ্ঠায়, সেই কিতাবের স্পষ্ট বক্তব্যের বিপরীতে সে কিছু কথা জুড়ে দিয়েছে ইমাম আবু হানিফার বক্তব্যের সাথে, যেটা একদম স্পষ্টভাবে জাহেদ আল কাসেম রাহিমাহুল্লাহ বললেন যে ওয়াতাযায়্যাদা ফীহি মা শাআ তাযায়্যুদান শাইনান মুনাফিয়ান লিনাফিল আইনিয়াতিল মানসুস আলাইহি ফিল মাতানিল আসলি সাবিক যিকরুহু আল মুতাদাওয়াল বাইনা আসহাবিনা আলা তাওয়ালি তাবাকাতি। জাহেদ আল কাসেম রাহিমাহুল্লাহ আরো বলতেছেন যে ফিকহে আবসাত যেটা হানাফিদের কাছে আসতেছে, যেই বক্তব্য আবু মুতিয়াল বলখি থেকে যে রেওয়ায়াত, সেই রেওয়ায়াতে কুফরির কারণ যেটা বলা হয়নি, সে তার মতো নিজের মতো করে একটা কুফরির কারণ যুক্ত করে দিয়েছে, অথচ এই কুফরির কারণ না ফিকহে আবসাতের মূল মতনের ভিতরে এটা আছে, না এই যুগ যুগ ধরে হানাফিরা যে রেওয়ায়াত করেছে ফিকহে আবসাতের এর ভিতরে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সে নিজের থেকে এটা কি করছে, বাড়াইছে, এই আল ফারুকের লেখক আবু আব্দুল্লাহ ইসমাইল আল হারাবি। তো এই যে নিজের থেকে ইচ্ছা মতো বাড়ালো, এটা ইমাম আবু হানিফার নিজের বক্তব্যের বিপরীত। আবার ইমাম আবু হানিফার যারা অনুসারী আছে, যাদের পরবর্তী জেনারেশন যাদের কাছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কিতাবগুলো আছে, তাদের কারোর সাথে তার এই রেওয়ায়াত মিলে না। فذاع بعض النسخ من الفقه الأكبر على هذا التزيد والإفك المبين فانخدع به بعض الأغرار ممن لم يؤتوا بصيرة فنسأل الله الصون। তো এই যে রেওয়ায়াত যেটা আবু আব্দুল্লাহ ইসমাইল আল হারাবি এর ভিতরে যে বাড়াবাড়ি করেছে, ইমাম আবু হানিফার বক্তব্য বিকৃতি করে তার নিজে থেকে কিছু সংযোজন করেছে, এটা অনেকেই তার থেকে আবার ছড়াইছে, এই আল ফারুক কিতাব থেকে অন্যরা আবার তার থেকে রেওয়ায়াত নিয়েছে। তো এই ছড়ানোর কারণে পরবর্তীতে এসে কোন যারা এই আল ফিকহুল আকবরের যে নুসখা লিখেছে পরবর্তী, কেউ আবার ওইখান থেকে নিয়ে এই ফিকহে আকবরের মূল নুসখার ভিতরেও কেউ এটার আবার কারসাজি করেছে, এটা বাড়াবাড়ি করে দিয়েছে। তো এরপরেই জাহেদ আল কাউসার রাহিমাহুল্লাহ এই বিষয়গুলো স্পষ্ট করেছেন যে কে এই জিনিসগুলো কিভাবে মানে ফিকহে আকবরের মূল মতনের ভিতরে আল ফারুক কিতাব থেকে নিয়ে আবার সন্নিবেশ করেছে। এরপরে বলতেছেন যে এই ফিকহে আকবরের মূল যে মতনের ভিতরে যেই কথাটা নাই, এই কথাটা যখন বাড়ানো হয়েছে, আল ফারুকের লেখক যে আছেন অর্থাৎ আবু আব্দুল্লাহ ইসমাইল আল হারাবির যে রেওয়ায়াত, পরবর্তীতে এর থেকে যারা আবার ওই বর্ণনাটা নিয়েছে তাদের রেওয়ায়াতের সাথে আবার মিল নাই। মানে ধরেন প্রথমে হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, ভালো, এই কথাটা একটু বাড়তি করে বর্ণনা করেছে, তার কিতাবে লিখেছে কে আবু আব্দুল্লাহ ইসমাইল আল হারাবি আল ফারুক কিতাবের ভিতরে। সেই কিতাবের এই বর্ণনাটাকে পরবর্তীতে যখন অন্যান্যরা যখন আনছে, তখন ওইটার ভিতরে আবার বিকৃত হয়েছে। তাহলে এখানে কয়বার বিকৃত হইল জিনিসটা? এক কথা ইমাম আবু হানিফার একটা আকীদা, সেটাকে বিকৃত করতে করতে 3 স্টেপে 4 স্টেপের বিকৃতি হচ্ছে। তাহলে বক্তব্য একটা ফিকহে আবসাতের মূল মতনে যেটা কোনো ইল্লতি বয়ান করা নেই, সেই বক্তব্যটাকে আবু আব্দুল্লাহ ইসমাইল আল হারাবি নিজের থেকে কিছু বক্তব্য জুড়ে দিয়ে একটা বানালেন। সেটা আবার যখন রিওয়ায়াত করতে গেলেন, তখন ইমাম যাহাবি কিছু সংযোজন বিয়োজন হলো। এরপরে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কাছে যখন আসলো, তখন এটা আবারও চেঞ্জ হলো। তো এরপরে ইমাম জাহেদ আল কাউসার রাহিমাহুল্লাহ মন্তব্য করেছেন এই যে পরিবর্তনগুলা, ফানজুর ইলা হাদা তাসাররুফিল মুঈবিল ওয়াল বাহতিল গরীব, যে এই যে শব্দ নিয়ে খেলা চলতেছে, শব্দের বিকৃতি চলতেছে, একজন একভাবে চেঞ্জ করে দিচ্ছে বক্তব্যগুলো, তো এটা তুমি দেখো, খেয়াল করো যে কি করতেছে তারা। তো জাহেদ আল কাউসার রাহিমাহুল্লাহ বলতেছেন ফারাসুল মুসিবা হুয়াল হারাবি, এই সব সমস্যার মূল কে করেছে, মূল ঘটনা কে ঘটিয়েছে? এই আবু আব্দুল্লাহ ইসমাইল আল হারাবি। ওয়াজাদাহু শাইখান মা শাআ মিন গায়রি ওয়ারাইন। আর এরপরে যারা বর্ণনা করেছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বা
ইমাম যাহাবির আল উলুতে পরে যারা বর্ণনা করেছে তারা নিজেদের থেকে আরো বাড়াইছে ইচ্ছা মতো। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্যটা কয়ভাবে বিকৃত হলো? প্রথমে একজন বলল যে আল্লাহ তাআলাকে আসমানে অস্বীকার করার কারণে ইমাম আবু হানিফা কাফের বলেছেন, যে আল্লাহ তাআলা আকাশে আছেন এটা অস্বীকার করা হয়েছে এজন্য কাফের। আরেকজন বলল যে ইমাম আবু হানিফা আল্লাহ তাআলাকে আরশে অস্বীকার কারণে কুফরি বলেছেন। আরেকজন বলল যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ইল্লিয়িনের ঊর্ধ্বে, হ্যাঁ আল্লাহ তাআলা ইল্লিয়িনের ঊর্ধ্বে আছেন এটা অস্বীকার করার কারণে কুফরি। তো এখানে এই যে শব্দগুলোর পরিবর্তন হচ্ছে, শব্দের খেলা, এটা খুবই মারাত্মক একটা বিষয়। যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মূল বক্তব্য যে আল্লাহ তাআলাকে আকাশে বিশ্বাস করা, জমিনে বিশ্বাস করা, সৃষ্টির ভিতরে বিশ্বাস করা, এটা ছিল মূল কুফরি। এটাকে পরিবর্তন করে, এটাকে বিকৃত করে এই যে এক একজন শব্দ নিয়ে খেলা করতেছেন, চেঞ্জ করতেছেন, এই শব্দ নিয়ে খেলার কারণেই মূলত ইমাম আবু হানিফার বক্তব্যটা বিকৃত হয়ে গেছে। জাহিদ আল কাউসার রাহিমাহুল্লাহ আরোই স্পষ্ট করেছেন যে ওয়ায়ুনাকিদু নাফসাহু ফিত তাযায়্যুদ মাররাতান ইয়াকফুরু মান লা ইয়াকুল ইন্নাহু আলাল আরশি ফাওকা আস-সামাওয়াত ওয়া মাররাতান ইয়াকফুরু মান লা ইয়াকুল ইন্নাহু ফিস সামা। আর এরা যে শব্দের ভিতরে হেরফের করেছে, 19-20 করেছে, পরিবর্তন করেছে, এই পরিবর্তনের ক্ষেত্রেও তারা একটা স্ববিরোধিতার, সাংঘর্ষিকতার আশ্রয় নিয়েছে। সেটা কি? কোন সময় বলতেছে যে আল্লাহ তাআলাকে আসমানের উপরে, সপ্ত আসমানের উপরে আরশে বিশ্বাস না করলে কাফের, কোন সময় বলতেছে আল্লাহ তাআলাকে আকাশে বিশ্বাস না করলে কাফের। ওয়া আহাদুহুমা ইউনাকিজুল আখার। আর এই দুটো বক্তব্য সাংঘর্ষিক, আকাশ আর আরশ কিন্তু এক না। তো কখনো যদি এই একই বক্তব্য ইমাম আবু হানিফার বিকৃত করে কখনো বলা হচ্ছে যে আল্লাহ তাআলাকে আকাশে বিশ্বাস না করলে কাফের, আবার কখনো বলা হচ্ছে কি আরশে বিশ্বাস না করলে কাফের। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া আবু হানিফা বারাউম মিনাল ইসনাইন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই দুটো থেকেই বারী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পুরো এই দুটোই যে যত বিকৃত করা হয়েছে, তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বক্তব্য পরবর্তীতে যে বিকৃতিটা করা হয়েছে আবু আব্দুল্লাহ ইসমাঈল আল হারাবির মাধ্যমে, অথবা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিতাবে যে বিকৃতি আসছে, ইমাম যাহাবির আল উলুতে যে বিকৃতি আসছে, এই বিকৃতিগুলো থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুক্ত। তিনি কখনোই সাংঘর্ষিক বক্তব্য দেন নাই, যে কখনো তিনি বলেছেন আকাশে বিশ্বাস না করলে কাফের, কখনো বলেছেন আরশে বিশ্বাস না করলে কাফের। তো কাউসার রাহিমাহুল্লাহ বলেছেন ইউনাকিদু নাফসুহু ফিত তাযায়্যুদ, এই বাড়াবাড়ি করার ক্ষেত্রে, সংযোজন বিয়োজনের ক্ষেত্রে তারা যে ইমাম আবু হানিফার বক্তব্যের সাথে যে জালিয়াত করেছে, জালিয়াতের ক্ষেত্রে আবার সাংঘর্ষিক বক্তব্য এনে ফেলেছে, এক ধরনের বক্তব্যে থাকে নাই। হ্যাঁ, কোন সময় বলতেছে যে আল্লাহ তাআলা আরশে আসমানের উপরে, সপ্ত আসমানের উপরে বিশ্বাস না করলে কাফের, আবার বলছে আমাররাতান ইয়াকফুরু মান লা ইয়াকুল ইন্নাহু ফিস সামা, আর আসমানে আকাশে বিশ্বাস না করলে কাফের বলতেছে। তো এই দুটো বক্তব্য একটা আরশের সাথে কি সাংঘর্ষিক, আকাশ আর আরশ এক না। তো কোনটা কাফের? আকাশে বিশ্বাস না করলে কাফের নাকি আরশে বিশ্বাস না করলে কাফের? এটা বলেন আপনারা। তো তার মানে হলো যে কেউ যদি একটা জালিয়াত করতে যায়, আসলে জালিয়াতিটা আসলে টেকে না। কারণ হলো এই যে ধরা খেয়ে যায় তারা, হ্যাঁ এই জালিয়াতি করতে গিয়ে কি করে ধরা খায়। এই ধরা খাওয়াটা হলো যে এই যে ধরাটা খাচ্ছে, ধরাটা বিভিন্ন ভাবে খাচ্ছে। একটা হলো যে প্রথম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মূল কিতাবের পরবর্তী 4-5 পৃষ্ঠা পরে গিয়ে যে বক্তব্য, সেটার সাথে একটা মিল নাই, এটা আরেকটা ধরা খাইলো। এখানে একদম স্পষ্ট ইমাম আবু হানিফা এই বক্তব্যের পরে 4-5 পৃষ্ঠা পরে যে বক্তব্যটা দিচ্ছে সেটার সাথে হুবহু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, যদি এদের এই জালিয়াতিটা মেনে নেওয়া হয়। এটা আর শুধু এই জায়গা না, এই কিতাব না, আরো 4-5টা কিতাবে যত রেওয়ায়েত আছে তার কোনোটার সাথে তাদের এই বক্তব্যগুলো যাচ্ছে না। ইভেন ইমাম আবু হানিফার অনুসারীদের কারো বক্তব্যের সাথে তাদের এই বিকৃতিটা যাচ্ছে না। তাহলে আপনি এক জায়গায় জালিয়াতি করবেন, কিন্তু সারা দুনিয়ার সবকিছু নিয়ন্ত্রণ তো আপনার হাতে নাই যে আপনি সব জায়গায় চেঞ্জ করে ফেলবেন। তো এই জন্য জালিয়াতি তো হয়েছে, পরে জালিয়াতির আবার জালিয়াতি হয়েছে। জালিয়াতি একজন একভাবে করছে, ওটারে আরেকজন এসে আরেকভাবে বিকৃত করছে। তো এই হলো অবস্থা। এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই বক্তব্যটাকে যে সালাফিরা আমাদের বলে থাকে যে ইমাম আবু হানিফা বলেছেন যে আল্লাহ তাআলাকে আরশে বিশ্বাস করে না সে কাফের, বা আল্লাহ তাআলাকে আকাশে যে বিশ্বাস করে না সে কাফের, ইমাম আবু হানিফা বলেছেন, এটা ডাহা মিথ্যা কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উল্টো বলেছেন যে আকাশে বিশ্বাস করে, আরশে বিশ্বাস করে সে কাফের। কারণ আকাশ আরশের মাধ্যমে সে আল্লাহ তাআলার জন্য স্থান সাব্যস্ত করেছে। এবং এই বক্তব্যের সপক্ষে আপনি অসংখ্য দলিল দিতে পারবো আমি, এটা নিয়ে আমার বিস্তারিত লেখা আছে, আপনারা যারা আমার সাথে কানেক্টেড আছেন তারাও তো পড়েছেন, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা বক্তব্য, আর একটা বক্তব্য আছে এভাবে এই কথার সাথেই, যে মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদি ফাকাদ কাফার। কারণ লিআন্না হাযাল কওল ইউহিমু আন্না লিল হাক্কি মাকানান ওয়া মান তাওয়াহহামা আন্না লিল হাক্কি মাকানান ফাকাদ কাফার। এভাবে পুরো বক্তব্যটা আছে
যে ব্যক্তি বললো যে আল্লাহ তাআলা আকাশে আছেন নাকি জমিনে আছেন এটা আমি জানি না, সে কুফরি করলো। এর কারণ হিসেবে বলা হয়েছে যে কারণ এই কথাটা বোঝায় যে সে আল্লাহর জন্য স্থান সাব্যস্ত করেছে, আর যে স্থান সাব্যস্ত করলো সে কুফরি করলো। তো ইমাম আবু হানিফার বক্তব্য, এই যে আমি যে বক্তব্যটা বললাম, এইটা কোথায় কোথায় আছে, এটা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম তার হাল্লুর রুমুজ কিতাবের মধ্যে এনেছেন। হ্যাঁ, তারপরে ইমাম আহমদ রিফাই রাহিমাহুল্লাহ তার আল বুরহানুল মুআইয়াদ কিতাবের মধ্যে এনেছেন। এরপরে ইমাম তাকিউদ্দিন হাসানী রাহিমাহুল্লাহ তিনি তার দফউ শুবাহি মান শাব্বাহা ওয়া তামাররাদা এই কিতাবের মধ্যে এই রিওয়ায়াত এনেছেন। এরপরে এরকম অনেক আলেম, আমি এটা পুরো লিস্ট করেছি, লিস্ট করে এক জায়গা করে এটা উল্লেখ করেছি এবং তাদের মূল কিতাব থেকে দেখিয়েছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মূল বক্তব্য শুধু হানাফি মাযহাবের উলামা ইকরাম না, হানাফি মাযহাবের বাইরের উলামা ইকরাম, মালিকি মাযহাবের উলামা ইকরাম, হ্যাঁ, আল ফাওয়াকিহুদ দানির ভিতরে এটা আছে। এরপরে আল বুরহানুল মুআইয়াদ বা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম শাফি মাযহাবের আইম্মা, তারা ইমাম আবু হানিফার এই বক্তব্যকে কিভাবে উপস্থাপন করেছে। তো আপনি যে বিকৃত করবেন, সারা দুনিয়ার সব আইম্মাদের বিকৃত করে ফেলতে পারবেন, সারা দুনিয়ার সমস্ত মাযহাবের সমস্ত আলেমদেরকে আপনি বিকৃত করতে পারবেন না। এজন্য এই বক্তব্যটা নিয়ে যেই সংশয়টা তারা ছড়িয়েছে বা এই দেহবাদীরা যে বক্তব্যটাকে যেভাবে বিকৃতভাবে উপস্থাপন করেছে, এর সমর্থন অন্য জায়গায় আপনি পাবেন না, শুধু এদের কাছে পাবেন, দেহবাদীদের কাছে পাবেন এর সমর্থন, দেহবাদীদের বর্ণনায় পাবেন। যারা মুজাসসিমা দেহবাদী এবং নিজেদেরকে কেউ কেউ হাম্বলি দাবি করে, সালাফি আসারি দাবি করে, এদের কাছে ইমাম আবু হানিফার এই বক্তব্য পাবেন। কিন্তু এদের বাইরে অন্য আইম্মাদের কাছে, হানাফি মাযহাবের বাইরে তাদের কাছে ইমাম আবু হানিফার এই বিকৃত রূপটা পাবেন না আপনি এই বক্তব্যের। তাদের কাছে বরং এর উল্টা, টোটাল উল্টা, একেবারে 180 ডিগ্রি উল্টা জিনিস পাবেন। আসমানে আকাশে থাকলে কুফরি এটা বলা আছে, সেটা পাবেন আপনি। তো কি বোঝা যাচ্ছে আমাদের, যে কেউ না কেউ এই প্যানেলের কেউ না কেউ বিকৃতিটা করেছে। আর জায়েদ আল কাউসারী রাহিমাহুল্লাহ বলেছেন এটা করেছে কি আবু আব্দুল্লাহ ইসমাইল আল হারাবি, যে আশারীদেরকে তাকফির করত, গালিগালাজ করত, লানত দিত, মুসলমান বলতো না যে আশারীদেরকে। এই লোকটা কি করেছে, এই বিকৃতিটা করেছে বেসিক্যালি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বেসিক্যালি, এখানে একটা বিকৃতি শিকার হয়েছে। আর তাজউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ খুব মূল্যবান একটা কথা বলেছেন, যে দেহবাদীরা তাদের এই মাযহাব করার জন্য, ছড়ানোর জন্য তারা বিভিন্ন ইমামের কিতাবের ভিতরে কি করে বিকৃতি করে, ইচ্ছা করে বিকৃতিগুলা করে। এবং বর্তমান জামানায়ও তারা এই কাজ অব্যাহত রেখেছে। এগুলো নিয়ে মোটা মোটা বই আছে, মোটা ভলিউমের বই আছে, যে বর্তমানে তারা কি পরিমাণ আইম্মাদের কিতাবে বিকৃত করেছে। ইমাম নববীর কিতাব, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কিতাব, এগুলো নিয়ে এদের বিকৃতির একটা দাস্তান আছে। কি আছে? দাস্তান। এটা দিয়ে যদি আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, তৌফিক দেন, তাহলে এরা আমাদের প্রিন্টেড বুকগুলোর ভিতরে কি পরিমাণ নিজেদের আকীদা বিরোধী হওয়ার কারণে, জাস্ট তাদের আকীদা বিরোধী হওয়ার কারণে নতুন নতুন যে সমস্ত এডিশন ছাপা হয় খুব ভালো সুন্দর কাগজ দিয়ে, ওর ভিতরে ওরা বিকৃতি চালায়। কোন জায়গায় আছে যে পুরো প্যারা মুছে দেয়, কোন জায়গায় আছে যে নিজেদের মতো করে বাড়ায় দেয়, এই সমস্ত কাজ কাম করে তারা। এটা তাদের একটা পুরানো অভ্যাস, এই দেহবাদীদের এটা একটা পুরানো অভ্যাস, যে এরা আইম্মাদের কিতাবের ভিতরে হাত চালাবে, আইম্মাদের কিতাবের বিকৃত করবে এবং এইগুলো প্রচার করবে যে অমুক ইমাম এটা বলেছে, তমুক ইমাম এটা বলেছে। আর জাল জয়ীফ, জঘন্য মারাত্মক পর্যায়ে জাল জয়ীফ, কুফরি শিরকি বর্ণনার তো অভাব নেই এদের কিতাবে। আইম্মাদের নামে ধর জাল বর্ণনা তাদের কিতাবে পাবেন। আর 70 থেকে 80% জাল বর্ণনা এক একটা কিতাব তাদের আকীদার কিতাবের ভিতরে পাওয়া যাবে এটা। তো এগুলো নিয়ে বড় বড় থিসিস আছে, আমার এখানে কিতাব আছে আত-তাজসিম ফিল ফিকরিল ইসলামী বা অন্যান্য কিতাব, সেখানে দেখা যাবে যে এদের কিতাবের ভিতরে জাল জয়ীফ বর্ণনা কিরকম, বড় বড় আইম্মাদের নামে, বড় বড় ইমামদের নামে কি পরিমাণ জালিয়াতি করছে এরা। তো এই জালিয়াতির বড় একটা অংশ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা শিকার হয়েছেন, এই জালিয়াতি। তো তাজউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ এই কথাটা আসলে স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো, যে দেহবাদীরা, মুজাসসিমা, মুশাব্বিহা, হাসাবিয়া যারা আছে, এদের একটা স্বভাব হলো এদের নিজেদেরই গর্হিত আকীদা বিশ্বাস ছড়ানোর জন্য আইম্মাদের বক্তব্য কি করে, তারা আইম্মাদের বক্তব্যের ভিতরে পরিবর্তন করে, কোনোটা মুছে দেয়, কোনোটা নিজের থেকে জুড়ে দেয়। এটা তাদের একটা স্বভাব। এই স্বভাবের আমরা এখানে প্রমাণ পাচ্ছি, এখানে তাদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে। তো এই বিকৃতি নিয়ে আসলে এই সমস্ত লোকের বিকৃতি, পরিবর্তন এগুলো নিয়ে আসলে বিশাল আলোচনা হওয়া দরকার। লং টাইম ধরে তাদের এই বিকৃতির দাস্তান মানুষের সামনে তুলে ধরা দরকার, তাহলে বিষয়গুলো স্পষ্ট হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে বক্তব্য যে বিকৃত হয়েছে, তার বিকৃতির একটা প্রমাণ তো এটা পাওয়া যাচ্ছে যে হানাফি মাযহাবের মুতামাদ গ্রহণযোগ্য কোনো কিতাবে এই বর্ণনা এভাবে নাই। 2 নম্বর আল ফারুকে আছে যে আল ফারুক আশারি মাতুরিদীদেরকে তাকফির করত, তাদের জবাই করা প্রাণীকে হারাম বলতো, তাদেরকে মুসলমানই মনে করতো না সে। এই লোক ইমাম আবু হানিফার বক্তব্য বাড়াইছে।
এর পরবর্তী যারা আছে তার অনুসরণ করে তারাও কিছু কম বেশ করছে, আল ফারুক কিতাবের এই বর্ণনাটা তারাও কিছু কম বেশ করছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে বিকৃতির উপরে বিকৃতি, জালিয়াতির উপর আরেকবার জালিয়াতি, এইভাবে জিনিসটা ছড়াইছে এবং তারা এটাকে সহিহ আকীদার নাম দিয়েছে, মাআযাল্লাহ নাউযুবিল্লাহ। অথচ ইমাম আবু হানিফার বক্তব্য, তার নিজের লেখা অন্যান্য যত কিতাব আছে, আল ফিকহুল আকবার বলেন, আল ওয়াসিয়া বলেন, এই সবগুলোকে সামনে নিয়ে দেখা যায় যে এটা সম্পূর্ণ তাদের বিপরীত আকীদা, ইমাম তাহাবীর আকীদা সম্পূর্ণ বিপরীত এগুলো। অথচ এরা প্রচার করে বেড়াচ্ছে যে আমরা ইমাম আবু হানিফার প্রকৃত অনুসারী।